হ্যালো এভরিওয়ান, এই গরমে তোমরা সবাই কেমন আছো আগে সেটা বলো তো। আমার কিন্তু অবস্থা খুব টাইট, মানে সকালবেলা বা বেলার দিকে কোথাও বেরোতে হলে খুব কষ্ট হয়। যাই হোক, আজ একটু বিকেলই বেরিয়েছিলাম, সেই কারণে রোদ্দুরটা পড়ে যাওয়ার পর আর কিছু কাজ সেরে বাড়ি ফেরার পথে একটু ফুচকা নিয়ে এসেছিলাম। বাড়িতে এসে মা আর আমি কিন্তু আজকে ফুচকা খাবো, এটা আগে থাকতেই ভাবনা চিন্তা করেই রেখেছিলাম আমরা, সেই রকমই কাজ করেছি। আর এই ফুচকাটা আমাদের এখানে আমার পাড়ারই এক কাকু বানান। এই এখানে ফুচকা ছাড়া আমি তো অন্য কোথাও ফুচকা খাই না সেইভাবে, কারণ এইখানে ফুচকা খেতে আমার খুব ভালো লাগে। এই যে কিছু জুয়েলারি কিনতে গেছিলাম, সব কিছুই কিন্তু শ্যুটের জন্য, সেটা আমার নিজের শ্যুট বলো বা ব্রাইডাল শ্যুটের জন্যই বলো না কেন। তো এইরকম কিছু কিছু করে কালেকশন নিজের জন্য বানাচ্ছি, কারণ সবসময় রেন্ট নিয়ে কাজ করা তো পসিবল হয় না। সেই কারণে দেখো এখানে জুয়েলারিগুলো কত সুন্দর না, সোনার দাম যা বেড়েছে মনে হচ্ছে না এরপরে সবাই এইসব পরেই বিয়ে করতে চলেছে। যাই হোক, আমি তো শ্যুটের জন্য কিনে এনেছি, আর তোমরা বলো তো জুয়েলারি কালেকশনগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে। আমার ভীষণ পছন্দ হয়েছে। তারপরে তোমাদের সাথে চলো এখানে শেয়ার করি যে আমার কিন্তু এখানে শ্যুটের যেই সেট আপ থাকে, সেই শ্যুটের সেট আপটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজ আমি ওই দেনা পাওনা গল্পের শ্যুটটা স্টার্ট করব, সেই অনুযায়ী দেখো এখানে ছেলে সাজবো বলে বাবার একটা পাঞ্জাবি পরেছিলাম, আর তারপরে ওই শ্যুটের প্রপসগুলো রেডি করছিলাম। আর একটা শ্যুটের পিছনে যে কত খাটনি থাকে, আমার এই শ্যুটটা করতে টোটাল 3 দিন টাইম লেগেছিল। আর প্রথম দিনে আমি এই দুটো লুক ক্রিয়েট করেছিলাম। আজকের ব্যাকআপ শ্যুট এখানেই, আবার কালকে। প্রত্যেকটা শ্যুটের পিছনে কিন্তু শুধু ক্যামেরার সামনে বসে অভিনয় করব সেটাতেই হয়ে যায় না। ব্যাকগ্রাউন্ড রেডি করা, নিজেকে রেডি করা, তার সাথে কিন্তু স্টোরি বোর্ড রেডি করা, এরকম প্রচুর কাজ থাকে। তো সমস্ত কাজটাই আমি নিজে হাতেই করতে পছন্দ করি আর নিজে হাতেই করে থাকি। কেমন করে হচ্ছে এরকম এই সরিয়ে দিলাম। এ মা, হাত আটকে যাচ্ছে। হাতটা ভালো লাগছে না, হাতটা ভালো লাগছে না। প্রত্যেকটা শ্যুটে যে কত আনন্দ মজা হয় সেটাই তোমাদের সাথে এখানে শেয়ার করব। দেখো এই সিঁদুরদানের পর্বটাতে আমার বান্ধবী আমাকে হেল্প করেছিল শ্যুটটা করার জন্য। গড়বড় হয়ে যায়, আবার মুছতে হবে, দেখ প্লিজ। ফাইনালি গাইস, এটা হচ্ছে নিরুপমার বিয়ের লুক আর দেনা পাওনা, তার প্রত্যেকটা লুক আজকে এখানে কমপ্লিট হলো। আর এটা ছিল লাস্ট নিরুপমার বিয়ের লুকটা, যেটা একদম নিজেই লুক ক্রিয়েট করেছি নিজের ওপরে। তো প্রত্যেকটা লুক তোমাদের সাথে শেয়ার করেছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে, আর এরকম ধরনের স্টোরি যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা আরও দেখতে চাও, আমাকে কমেন্ট করো। আগামী দিনে আমি চেষ্টা করবো আরও তোমাদের সাথে এরকম ধরনের স্টোরি শেয়ার করার।